বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তামালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্যরকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়ানীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়েই আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ। তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। চলো ভাইজান, ফিরে চলো। তুমি তো ফিরে চলো করতেছো কেন? আমার খানদেক লাভার আছে, তার মধ্যে এসে জুটেছে আবার সেই শহর আলী। আমি তিনটা লাভারে কাবার দেবো কি করে? উনি তো সেই আচ্ছা ভাই আলো ভাই। গতবার ওই কুস্তির সময় দুইজনের পকেট জাইরে দিল। হায় আল্লাহ গো, বাড়িতে মেহমান পাওয়া সম্মানের জিনিস, কিন্তু আমি যে দুশ্চিন্তায় পড়ে গেলাম। আজ রাতে লটারি করব, লটারিতে যার নাম উঠবে তারই আমার বিয়ে করব। ভয় নেই, উনারা তো বাস্তানি দাদার মেহমান, আজকে রাত্রিটাই শুধু থাকবে। ওস্তাদ তারপর বলেন। মানজিলা বেগমের আশেপাশে তোমারে জানি আর ঘুরঘুর করিতে না দেখি। ইতি কি হৃদয় শিকারিনী। হ্যাঁ শোনো, ওই মানজেলার এক দুঃসম্পর্কের বোন দিলখুশ বেগম কয়দিন আগে তাদের বাড়িতে এসে এই চিঠি তো ওই দিলখুশে দিয়েও তো লাগাতে পারে। আমাকে পাঠাতে হলে আমাকে নতুন জামা কাপড় আর গগজ দেওয়া লাগবে। হ্যাঁ, তোর বিয়ের কথাবার্তা চলতেছে, ছেলেরা আমি ঘর জামাই করব, আলাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেছে। হ্যাঁ, এই ছোট বাড়িতে চলবে? শোন, ওই দিলখুশে যায় বলবি কালকে তোদের ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা, সেই জন্য একটা গরুর রচনা লিখতে হবে। আর ওই যে বিয়ের কথা বললে ওই সাবজেক্টটা বাদ রাখো, ওদিকে আগানোর দরকার নেই। আমি আমার সোনার ছবির জন্য পাগল হয়ে গেছি, আর উনি এখন আমার বিচলি খাওয়াতে পাঠাচ্ছে। স্যার ওরে মানজেলাই তো হৃদয় শিকারী নিয়ে হয়ে নিজেই তোমার চিঠি লিখতেছে। কালকে আমাকে পিত্তি পরীক্ষা। পিত্তি পরীক্ষা? তা আমাদের বাড়িতে তোগের কি কাজ? আমরা দিলখুশ বেগমের কাছ থেকে একটা গরু রচনা লিখে নিতে। তোগের নিজের বাড়িতে দুটো দামড়া গরু থাকতি, এখানে বসে রচনা লেখার কি দরকার? ইম্পসিবলের বাইরের ঘটনা। সারা বদনের কাছে সাহায্য চেয়েছিলাম, সারা আমার সাথে বিট্রয় করেছে। নিজে হিরো হয়ে এখানে আমাকে ভিলেন বানায় ফেলাইছে। ওকে, ভিলেন যখন বানাই যা, তখন তোমার এই ভিলেনের কিছু অ্যাকশন দেখা যাব। এমন প্যাসিং খেলবো
এমন প্রশ্ন খেলবো যে তোমার একেবারে ল্যাট্রিনের বদনা বানায় ফেলাবো। বলো বাবা, আজ তোমার যা যা শিখিয়েছি সব একে একে বলো। একে একে বলো মানে? একে একে বলো মানে এতক্ষণ কি কি শিখেছো সেগুলো বলো। তার মানে পরীক্ষা? শিক্ষা মানেই পরীক্ষা বাবা, বল। যে ওই আজকে আমরা ওই গাছপালা কত প্রকার হয় সেইটা শিখেছি। কত প্রকার হয়? যে 3 প্রকার। কি কি? 1 বৃক্ষ জাতীয়, যেমন নিম, মহুয়া। 2 ঘাসলতা জলজ উদ্ভিদ, যেমন ওই আলোকলতা, গন্ধভাদালি। আর 3 ঝোপঝাড় ও কন্দ জাতীয় উদ্ভিদ, যেমন ভাটফুল, আকন্দ, বাসক। সাবাস সাবাস, তোমার তোমার ব্রেনটা খুব ভালো। তুমি 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 আমার 1 নম্বর শিষ্য হবা। তুমি তুমি গান জানো বাবা? যে গান দিয়ে কি হবে? ওষুধ বানানোর সময় গান গেতে থাকলে অনেক মনোযোগ দেয়া যায়, জানো বাবা? কিছু কিছু জানি আর কি। রাঙা, ও মা রাঙা, রাঙা যে বাজান মারে ওই ওই হামানদিস্তায় কয়টা শেকর আছে তুই গুণা কর, আর ওই বদন গান ধরবে, তাল দে। ও বাবা, তোমার শিষ্য গানও জানে মনে হয়? হ্যাঁ, জানে কি না জানে তার প্রমাণ এখনই হবে। তুই তাল ধর, হামানদিস্তা ধর। ধরি? হ্যাঁ ধরো বাবা। হ্যাঁ ধরেন, একটু শক্ত করে ধরেন, নাহলে এবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্লিজ ইয়ার কি মারবেন না, গান একটা সাধনার জিনিস। ধরলাম। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাবো। থামো বাবা, এই কি গান ধরলে? হ্যাঁ, গান বলতে তো এগুলোরই বুঝোই। কে বলেছো তোমারে? এসে কি ভালো গান নেই? ধরো, আমার সাথে ধরো। আমি গান ধরি, তুমি ধরো। হ্যাঁ, মনোযোগী হও। আমি কি অপরাধ করেছি সাই তোমার দরবারে? আমি কি অপরাধ করেছি সাই তোমার দরবারে? আমি যদি পাপ না করি কেন ডাকবো তোরে? আর নিরোগের বৈদ্য বড়ি কে খাওয়াইবে তারে? আমি কি প্ল্যান কইরা সাবানের সাথ নিয়ে এবার পুষ্পা তেলা মাথায় তেল ঢালো সর্ববিধি বলে, আর হাতে লারে তেল দাও না দয়াল, বেশি লাগবে বলে। আমি কি অপরাধ করেছি সাই তোমার দরবারে? আজকের মতো তোমার পড়া শেষ। আমি তোমারে কালকে কিছু বাড়িতে পড়ার জন্য কিছু দেব। তুমি ওই বাড়িতে যাওয়ার পথে গঞ্জ থেকে গাছপাতা তরুলতার বইটা কিনে নিয়ে যাবা। আর ওই বই থেকে রসুনের গুণাগুণ সম্পর্কে সব পড়ে আসবা। তার মানে হোমওয়ার্ক? হ্যাঁ বাবা। হোমওয়ার্ক ছাড়া শিক্ষা হয় নাকি বাজান? হ্যাঁ, শুধু রসুনের গুণাগুণটা দিলে কে? মরিচের ডব দাও না। তুই খুব মানুষের জ্বালাতন করতে পারিস রে। যাও বাবা যাও, তুমি 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 গঞ্জ হয়ে বাড়ি ফিরে যাও। যাও তাহলে আসি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজন ভাই, একা থাকতে আপনার খুব কষ্ট হয়েছে না? কি করবো, বাজান যে ডাকলো হামান দিতে তাল দেওয়ার জন্য, যেই না আবার গান তারা বাত্তাল, পরে না চোখের পলক। আপনার খুব খিদে লাগেছে না? চলেন চলেন, ভাত বাড়ি দিই। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। রাঙ্গা বেগম, তোমার মনে যে কত রং, আকাশও মনে হয় এত কালারিং নাই। বদন ভাই, আপনি কি এখন বাড়িতে রিটার্নিং করতেছেন? জি, যাবেন নাকি? না মানে একটু যেতাম আর কি আপনাদের বাড়িতে, এই মানে আপনাদের গ্রামটা, আপনাদের বাড়ি, আপনার ঘর, এই সব দেখবো আর কি। একটা ছোট সন্ধিও আছে। আবার কোনো মতলব টতলব নাই? না 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 না, মতলব কেন বলছেন? না মানে এই আপনাদের গ্রামটা একটু দেখবো, আপনাদের বাড়ি, আপনার ঘর, আর একটা সন্ধি আছে আপনার সাথে। ঠিক আছে, আসেন। হ্যাঁ, তোমারে দেখা মনে সাজন কি জিনিস। আশিক ভাই, আমার বোনের যে মতিগতি দেখতেছি, তাতে তার কালকেই বিয়ে দিতে পারলে বাঁচি। দেবেন দেবেন না কা? আরে পাত্র তো রেডি, বিয়ে পাস পাত্র। একটু শিক্ষিত পাত্রই দরকার। উঁচা লম্বা, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, একেবারে দর্জির গস পিতা দিয়ে মাইপে দেখেছি। তা ছেলে বিয়ে পাস, কাজকর্ম কি করে? কয় কি, আরে 1 বছর ধরে খালি টাইপ করতেছে আর দরখাস্ত দিচ্ছে। খালি টাইপ করতেছে আর দরখাস্ত দিচ্ছে। ছেলে কেরানি হতে চায় না, সে অফিসার হবি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তা জমি জমা, গরু গোতালি? আরে সয় সম্পত্তি তো কোনো অভাবই নেই, খালি ধান চাল আর সবজি বেশি পায় বছরে লাখ টাকা। দুলাল মিয়া, এমন পাত্র যদি হাতছাড়া করেন তাহলে পরে ওই মানিক ফালায় মুঠো করে ছাই নিতে হবে। আরে এমন একটা ছেলে তো আমার সহেই পড়ে না। পাত্র লুকায় লুকায় আপনার বোনের দেহেছে, চলনে বলনে কথায় বার্তায় তার খুব পছন্দ হয়েছে। মানে পাত্রের এরকম জল্লাদ ধরনের পাত্রী খুব পছন্দ। কি বলেন, কি ধরনের মেয়ে? না না, বিষয়টা হইতেছে যে ওই আপনার বোনের ক্যারেক্টারটা তার খুব পছন্দ হয়েছে। মানজালেরে আমি এই ছেলের সাথে বিয়ে দেবো, আপনি কথাবার্তা পাকাপাকি চালায় যান। কালকে আমি মানজালেরে কথাটা জানাবো। একটা মাত্র বোন আমার, পরের সংসারে চলে যাবে। জগতের নিয়মটাই বুঝি এরকম। দুলাল মিয়া, মায়া মানুষ আর কলা গাছ দুইটাই সমান, হুড়হুড় 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 করে বাড়তে থাকে। এই সময় যদি আপনি আপনার বোনের বিয়ে না দেন তাহলে ধরে নেন পরে আবার ওই বুড়ো পাত্রই তার জন্য খুঁজতে হবে। না না না, আপনি কথাবার্তা চালায় যান, আমি সব ম্যানেজ করে ফেলাবো। ঠিক আছে ঠিক আছে। ও মা, এসেছিস? ও মা, তুমি এনে যে থাকবা সেটা আমি বুঝতে পারছি আগের থেকে। আচ্ছা, ভীষণ শিখতেই এত রাত করলি যে? আর বইলো না, ওই গঞ্জের থেকে গাছপালা তরুলতা নামে একটা বই কিনতে গিয়ে দেরি হয়ে গেল। কিন্তু তুমি এত রাত্রে এই ঘরে না থেকে পুকুরে কি করতেছো? দুঃখে, মনের দুঃখে। কেন ওই রাখালা দুবলো ওই দিল খুশে দিয়ে গরুর রচনা লিখে আনতে পেরেছে? হ্যাঁ এনেছে, তো দিল খুশের না, মানজেলার। এই নে পড়ে দেখ। এটা আবার কি? একটি দামড়ার রচনা। রং মেহেরে অনেক দামড়া রহিয়াছে, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট দামড়াটি হইল একজন কুস্তিগীর। দামড়ার মতো তারও গোবর আছে, তবে তার মাথায় তার কোনো লেজ নাই, ভাগি নাই, সারাক্ষণ তার লেজের। দামড়াটির একটি নামও রহিয়াছে, রশিদ কুস্তিগীর। সি 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 মামা, এটা কি? এটা তোমার এইভাবে অপমান করলো? তোমার দামড়া বলে গালি দিল, আর তোমার মাথায় গোবর? অপমান তো তোরও করেছে, দামড়ার লেজ বলে তোর অপমান করিনি? এই অপমানের শোধ
এই অপমানের শোধ নিতে হবে মামা। দামড়াওয়ালার শোধ চামড়া তুলে নিতে হবে। খবরদার ভাগ্নে, মানজেলারে কিছু বলবি নে। কেন? তোর এত বড় সাহস, তুই তুই তোর মামির চামড়া তুলে নিতে চাস? মামি মানে? মামি কিটা? সে মানজেলা। মামা তোমার না, এই না ধরো, ওই মানজেলা কোনোদিন আমার মামি হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো তুমি আমার সাথে ঘরে চলো, তোমার সাথে আমি কথা বলছি। আসো। তারপরে হাত মুখ ধুয়ে নে, তোর মা মনে খাবার রেখে দিয়ে রান্না করে। হে ভাগ্নে, হ্যাঁ হয়ে দেখ। এই যে হৃদয় শিকারের চিঠি। কি লিখেছে? লিখেছে জীবন্ত হোক আর মৃত হোক তোমার হৃদয় সে স্বীকার করে নেবে। ওরে আল্লাহ, এই যে আরো লিখেছে যে কি মানজেলের পিছনে যেন তোমারে আর ঘুর ঘুর করতে না দেখি। সর্বনাশ। হ্যাঁ হে ভাগ্নে, এ তো মানজেলার হাতে লেখা না। কে হৃদয় শিকারিনী? এখন দেখছি দামড়া হয় ভালো ছিল। দামড়াকে হৃদয় নেই, হৃদয় নিয়ে কোনো ঝামেলাও নেই। ওরে আমার ময়না পাখি কেমনে করে আসি। রাহাল, হ্যাঁ বল। আজকে দেখছিস হ্যাঁ, আমার সোনার ছবি আমার দিকে কিরম ফেল ফেল করে তাকাইছিল। তোর দিকে সে তাকায়নি, কে? সে আমার দিকে কিরাম করে তাকাইছিল রে। কইছে তো রে, তোর চোয়ে একটু সমস্যা হয়েছে বুঝছিস। কালকে সকালবেলা আটে গিয়ে ডাক্তার দেয় আসিস। আমার সোনার ছবি আমার চোয়ে চোখ রে কলো। কি কলো? চোয়ে চোখ রে কলো তোমার চোখ দুহন দেখতে কি সুন্দর, একদম পটলের মতো। কি আসতেছিস কেন? পটলের মতো বলেছে? পটল কি জিনিস তুই জানিস? ওটা হলো উত্তরের ক্ষেতের পটল। ও কি করে? কি করে? ওই ক্ষেত থেকে উপরায় তুলে নিয়ে গন্ধে 16 টাকা কেজি বিক্রি করে দেয়। কইছে তোরে আমি তোর ওই পটলের মতো চোখ খান উপরায় তুলে নিয়ে মাগনা বিক্রি করে দেবো, স্থানটা প্রকাশ করে দেবো। তুই আমার চোখ উপরায় ফেলতে চাই? তুই আমারে পটাশ করে দিতে চাই? একদম পটাশ করে দেবো। আমি থাকবো না, তোর সাথে আমি ঘুমোবই না। এই করে যাচ্ছিস? শুনেছি ভালোবাসা মানুষরে অন্ধ করে ফেলে, ভালোবাসা মানুষরে খুনি বানায় ফেলে। তুই হচ্ছে সেই খুনি বুঝছিস, কিন্তু আমি খুন হব না। আমি খুন হলে আমার সোনার চোখের কি হবে? এই এই কই যাচ্ছিস তুই? ওই ভয় দেখানোটাও কিন্তু একটা খুনির লক্ষণ। শালা দিন দিন বুদ্ধি বেড়ে যাচ্ছে। কি করবো আমি এখন? আমার তো প্রবলেম হয়ে যাবে। দুবলো এ দিলখুশ, তাড়াতাড়ি চলে আয়, লটারিটা করে ফেলাই। দিলখুশ, এখানে 4টা কাগজ আছে। একটার মধ্যে হানিফ পালোয়ান, একটার মধ্যে কুস্তি রশিদ, একটার মধ্যে শহর আলী, আর একটার মধ্যে শূন্য। মানে যারে আমি দেখি নাই এমন কেউ একজন। ঠিক আছে? আমি কি দেখিনি সবার নাম ঠিক মতো লেখা হয়েছে কিনা, না সবগুলোর মধ্যে একজনের নামই লিখে রাখছো? কি যে বলিস না, নে পরখ করে দেখ। কুস্তি রশিদ, সাদা কাগজ, শূন্য, শহর আলী, আচ্ছা, হানিফ পালোয়ান। ঠিক আছে, খিদে তুলবে? আরে তুই ছোট, তুই তোল। তুই যারে বেছে দিবি তারই তো আমার নীতি হবে নাকি? তো ফেলেই দিল না, তুই ধর। কোনটা তুলবো কোনটা তুলবো কোনটা তুলবো কোনটা, এই রে। হ্যাঁ কি রে, খোল। খুলতেছিস না কেন? বল না কিডা।
কোন দুলাভাই উঠেছে তোর হাতে বল না। কদিনই কার নাম উঠিছে? এটাই তোমার ধাঁধা, কও।